নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, মানে এখন বাজে প্রায় 7টা থেকে। তো স্নান টান কমপ্লিট আমার। তো এখন রেডি সেডি হবো। আজকে আমাদের বাড়িতে সরস্বতী পূজা আছে, কালকেও ডেট ছিল সরস্বতী পূজার, আজকে কিন্তু ডেট আছে। তো অনেকে কালকে করেছে, অনেকে আজকে করছে, তো আমরা আজকে করছি। বাইরে প্রচন্ড শীত, কি বলবো আর। তো চলো বাইরে দেখাই তোমাদের কি কি কাজ হচ্ছে। দাঁড়াও, দেখো ওইদিকে যশ ফল কাটছে, এই যে আঙ্গুর, তারপর হচ্ছে কি হচ্ছে আপেল, কমলা লেবু। তো এই যে পূজার এখানে সবকিছু, এই যে কড়াই দেখো বার করা হয়েছে, খিচুড়ি হবে। তো এই যে দেখো ওইদিকে ওই মানে চৌকাটা খুঁড়ছে, কারণ মানে সরস্বতী পূজায় খিচুড়ি না হলে একদম চলে না। আর এই যে দেখো ইনি, দেখা মুখটা দেখা, এরও দেখো সকালে স্নান করা শেষ। এ হচ্ছে ওই যে কি এটাকে কি বলে, ভুলে যাচ্ছি সকাল সকাল, সব বেলপাতা ছিঁড়ছে, সবকিছুই হচ্ছে আমি এখন ভুলে যাচ্ছি। তো চলো আমি এখন রেডি হবো, স্নান আমিও করে নিলাম, যেহেতু আমার সর্দি ওই দিন একটু দেরি করে স্নানটা করলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাই অনেকদিন থেকে বলে এরকম একটা নথ পরো, এরকম একটা নথ পরো। তারপরে আবার আমার কিন্তু এই যে তলনাক ফুটা করা আছে, তো এরকম আরেকগুলো থাকে না এরকম নথের মতন, তো সেটাও আমাকে পড়তে বলে। তো দেখি ওটা বানাতে দিয়ে আসবো। আর দোকানে গিয়ে দেখলাম তোমাদের দাদাভাই অনেকদিন থেকে বলে পড়তে, তো একটা নিয়ে নিয়েছি আর কি সোনার। তো কেমন লাগছে জানাবে, আমার একটু কেমন কেমন লাগে, ওর আবার ভালো লাগে, তোমাদের দাদাভাইয়ের ভালো লাগে, তার জন্যই আর কি পড়া। না হলে দেখো না কিরকম নোলো হয়ে আছে। তো যাই হোক চলো এখন আমি রেডি হব, একটা শাড়ি পরে নেই। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। ও আচ্ছা, আর এটা হচ্ছে আমার নতুন ঘর, তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বাবার বাড়ির রুম টুরটা। হ্যাঁ, সো বন্ধুরা এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, একদম কি ঠান্ডা। তো সিম্পল লুক দিয়েছি, এখন হচ্ছে ঠাকুরটা বের করব আমি। আর ওখানে অলরেডি সবজি বসে গেছে, আর আমার বাবা কাই কাই করতেছে, কাই কাই। তো চলো, তো দেখো আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি। মাটি ছোট হয়েছে, আমি তখনই দেখি গেছি মাটি ছোট হয়েছে। না বসে নাই, হবে টানিয়ে দাও, ওই ছিল দিল দাও, দেখি যায় না, মাটি ছোট হয়েছে, ছিল দাও, ছোট ঠাকুর না, ঠাকুর না, ঠাকুরটা বড় আর মাটিটা হচ্ছে ছোট। হ্যাঁ দেখো আমাদের কত বড় কড়াই, এখানে আমাদের আজকে খিচুড়ি হবে। যারা যারা খিচুড়ি খেতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি চলে এসে আমাদের এখানে, কারণ আজকে আমাদের এখানে সবার প্রথমে খিচুড়ি হবে, কোথাও খিচুড়ি পাবে না। আমাদের এখানে সবার প্রথমে খিচুড়ি পাবে। হাতটা লাগিয়ে দিচ্ছে নি ক্যামেরা, ভাজি না মানে তুমি তো খালি সব করতে চাও। হ্যাঁ এমনি গন্ধ করে সয়াবিন, তাই? হ্যাঁ দেও, খালি শর্টকাট। আমাদের কিন্তু আয়োজন খুব সকালে, মানে আয়োজনটা করছি বলে দেখো চারপাশে কুয়াশা, এখনো কিচ্ছু যায়নি, প্রায় এখন বাজে 8টার মতন। তো তারপরে তোমাদের দাদাভাই দেখো ভিডিও কল করলো, ওরও যেহেতু কাজ ছিল তার জন্য ও কিন্তু অনেক সকালে উঠে পড়েছে।
তো উঠে ওর কাজটা করে মানে ঘরে চলে এসেছিল, তার জন্য আর কি ড্রেস পরা ছিল না। একটু পরে কিন্তু ও আবার যাবে কাজে। তো ওকে দেখাচ্ছিলাম আর কি। আর ওর একটা খুব বড় স্বপ্ন আছে পূর্ণ করার। তো তাই বলছি বিদ্যাদেবীকে যে ভালো করে প্রণাম করো, বিদ্যাদেবী আশীর্বাদ দিবে, আর তোমার যেটা আর কি স্বপ্ন সেটা যেন পূর্ণ হয়। আর এটাও বলেছি শুধু ভগবানকে ডাকলে হবে না, মানে বিদ্যাদেবীকে ডাকলে হবে না, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, তাহলেই স্বপ্নটা হয়তো পূর্ণ হয়ে যাবে। কারণ পড়াশোনার বিপরীত তো কোনো কিছু থাকে না, সেটা বরাবরই জানি আমরা। তবু দেখো আমরা পড়াশোনা করতে কিন্তু চাই না। এইদিকে দেখো আমাদের কিন্তু মানে খুব সকালবেলা আমাদের খিচুড়ি হয়ে যাচ্ছে, খুবই সকালে খিচুড়ি হবে। আর কি হবে বলো তো, সোয়াবিন আলু দিয়ে একটা রসা হবে। হ্যাঁ, তো বাঁধাকপি কাল রাতে বাঁধাকপি আনছিল অনেকগুলো, তো মা কি করছে বলো তো, ওগুলো কাটার পর সিদ্ধ করার পর ওই খিচুড়িতেই বাঁধাকপি আলু যা ছিল ওগুলো সব, এই যে দেখো বাঁধাকপিগুলো সিদ্ধ করা হয়েছে, তো ওগুলোতেই দিয়ে দিবে। মা বলে যে ওইটুকু একটু সবজি কাকে দিবে আর কাকে দিবে না। বন্ধুরা দেখো আমাদের ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে, আর এই যে দেখো সবাই 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 অঞ্জলি দেওয়ার জন্য এখানে চলে আসছে। এই যে দেখো 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 কালার হয়নি, হলুদ হলুদ। খিচুড়িটা কি টেস্ট হবে, কালার নেই। তুই যতক্ষণ রেডি আছে তুই অতক্ষণ বানাবি। আরো রেডি হবে তখন বানাবে। মোবাইল তো পুরো ভর্তি স্টোরেজ সব ফুল। আমাদের পূজাটা কিন্তু খুব সকাল সকাল হচ্ছে। আর কি বলতো, আমাদের যে ছোট্টখাট্ট অনুষ্ঠানও হয় না, আমাদের অনেক লোক হয়, অনেক লোক। তার জন্যই আমার বাবার বাড়ির যে কোনো অনুষ্ঠান খুবই মজা হয় বা মজা লাগে। আর শ্বশুরবাড়িতেও কি বলতো, যেহেতু আমি গেছি, এখন আমি যেখানে যাই অবশ্যই সেখানে তো আমি মজা করবোই, মানে 100%। কারণ আমি খুব মজা করতে পছন্দ করি, মানে খুব আনন্দ করতে পছন্দ করি। অনেকে করতে পছন্দ করে না, তাদেরকেও পুরো টেনে টুনে তাদেরকে আমি একটু আনন্দ দেই। তো তারাও হয়তো ভাবে যে না, একটু আনন্দ মনে করতেই লাগে, না হলে জীবনটা তো বৃথা, তাই না বলো? জীবন আজকে আছে কালকে নেই, তাই না? তো আমরা যেটুক টাইম বাঁচবো খুব পুরো আনন্দ মজা করে বাঁচতে চাই। আর এই যে হিংসা নিন্দা ভুলে, মানে এর সাথে ঝগড়া লাগছে এর সাথে কথা বলবো না, ওর সাথে ঝগড়া লাগছে ওর সাথে কথা বলবো না, মানে এগুলো না করাই ভালো আমার মনে হয়। হ্যাঁ, অবশ্যই ঝগড়া লাগবে, স্বাভাবিক, কিন্তু তারপরে কথা বলা উচিত বা ভালো করে মেশা উচিত, এটাই মনে করি। আর এই যে দেখো আমরা কিন্তু এখন সবাই দাঁড়িয়ে আছি, আর পুজো কিন্তু মানে হোম হচ্ছে, তারপরেই কিন্তু সেই অঞ্জলি হবে। আর এখানে দেখো ওই সাইডে বাবা দাঁড়িয়ে আছে, আমি, ভাই, কাকি, এখানে সব আমাদের নিজেদের লোক, এখানে কোনো অন্য লোক নেই। আমরা অনেক পুরো এই যে গ্রামটা আমাদের, একদিন আমাদের গ্রামটা ঘুরে দেখাবো। এই যে এই গ্রামটা, তো পুরো গ্রাম আমাদের প্রায় ভাগী শরিক বসবাস করি। তার মধ্যে আরও যারা আছে তারাও আমাদের প্রায় নিজেদের লোকের মতন হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের গ্রাম। সত্যি কথা বলতে আমাদের গ্রাম খুবই সুন্দর, খুবই ভালো। এটা বলার কথা না আমাদের গ্রাম জন্য এগুলো বলছি এটা না, কারণ যে কোনো অনুষ্ঠানে অনেক মজা হয়, সবাই খুব মানে কি বলি আর মন থেকে সব কিছু করে, আর একে অপরের মধ্যে সম্পর্ক খুবই ভালো। হ্যাঁ, ঝগড়া লাগে অবশ্যই, কিন্তু পরক্ষণে সেটা মিলে মিশে যায়। এটাই হচ্ছে আমাদের গ্রামের একটা খাসিয়ত। দেখ এখন কেউ দেখবে তুমি বোধহয় আজকে কাম ছাড়বি। দেবী সরাসর আরে কবিতা মুক্ত আরে বিনা রঞ্জিত
পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমো ওম নমো সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে মুখে গৌতমী নারায়ণী নমস্তুতে ওম নমো পাপহং পাপকর্ম পাপাত্মা ভব হর হরে শক্তিহারা মুক্তিহারা মন্ত্রহীনা। দেখো আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া কমপ্লিট, আর সুন্দর করে আজকে আমাদের সরস্বতী পূজার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখো। হ্যাঁ, আর এই যে দেখো এখন বাড়িতে আমাদের প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে, আমাদের বাড়ির সামনেই পূজাটা হয়েছে আর আমাদের বাড়িতেই দেখো প্রসাদ খাওয়া, এই হচ্ছে ব্যাপার। আর এই যে জাস্ট শুরু আমাদের বাড়িতে প্রসাদ খাওয়া, কয়দিন পরে জানোই আমাদের বাড়িতে অষ্টপ্রহর আছে, তার আগে তো অনেক কিছু আর কি অনুষ্ঠান হয়, তারপরে হচ্ছে সেই অষ্টপ্রহরের পরে অনেক খাওয়া দাওয়া থাকে, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ধীরে ধীরে। তো আমার কিন্তু চ্যানেলে চোখ রাখবে, ব্লগ ভিডিও কিন্তু আমার ইউটিউবে এখানেই আসবে, আর শর্ট ভিডিও ফেসবুকে যাবে, এখানেও আসবে শর্ট ভিডিও, তো তোমরা পুরো চ্যানেলগুলো তোমরা চোখ রাখো। আর আমার লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, একদম সিম্পল লুক সেজেছি। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোনোদিনও আমার ভাগ্য হলো না সরস্বতী পুজোয় ঘোরা, জানি না কোনোদিনও ভাগ্য হবেও কি হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আমি লাস্ট খিচুড়ি খাচ্ছি, কতগুলো লবণ দিছি দেখো। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে খুবই একটা ভালো ভিডিও নিয়ে। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো সবাই।